গুড আফটারনুন বন্ধুরা। ও লাভলি, চালগুলো দেখুন পুরো দাঁড়িয়ে আছে একদম খাড়া খাড়া, 500 ঘি চলে যাচ্ছে। লাভলি লাভলি, এই হাড় খুলে যাচ্ছে, এরকম হাড় খুলে, এই দেখুন ঝরঝর করে পড়ছে। এই যে রাইস একদম ও লাভলি, জুসিনেসটাকে টেনে ছিঁড়তে হবে। আহা হা, এই দেখুন রাইস দেখুন একদম খিলা খিলা রাইস, পুরো একদম রেয়াজি। এই হচ্ছে চাপ, চিকেন চাপ। এই দেখুন মাটনের নলির পিস। ও হো লাভলি লাভলি। এই দেখুন মাছের পোরশনটা দেখুন। এক প্লেট লিভার কষা নিলে একটা রুটি, রুমালি রুটি ফ্রি আছে। মেন হচ্ছে গন্ধ, যারা গন্ধটা নিতে পারবেন এই গন্ধতেই খাওয়া যাবে। পিসটা জাস্ট দেখুন, রাইসের যে কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলার নেই, একটা রাইসও কিন্তু এদের ভাঙে না। মাটনের পিসটা আপনাদের একটু দেখাই, এই দেখুন ও একদম কোয়া কোয়া হয়ে ছেড়ে চলে আসছে। এই যে রেসাগুলো দেখুন, এত সুন্দর বয়েল হয়েছে মাটনটা, একটুখানি প্রেস করলেই মাখনের মতো পুরো গলে যাচ্ছে, এত সুন্দর। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা। খাও পিও চিল করো। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে এসেছি নৈহাটি। নৈহাটি মানেই অন্য জায়গার মতো, আমি নামটাই নিচ্ছি, ব্যারাকপুর যেমন আমাদের বিখ্যাত হয়ে গেছে বিভিন্ন রকম বিরিয়ানির, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। তো এখানে আজকে চলে এসেছি নৈহাটিতে। নৈহাটিতেও কিন্তু এই ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানির কিন্তু ক্রেজ আছে। তো আজকে আমি এসেছি বম্বে বিরিয়ানিতে, বিজয়দার বম্বে বিরিয়ানি। তো চলুন আপনাদের সমস্ত কিছু এখানে দেখাবো। মেকিং প্রসেস অত দেখাচ্ছি না, বাট কারখানাটায় অবশ্যই আপনাদের নিয়ে যাব। আর একটা সব থেকে বড় কথা, এখানের যে মাটন এত ফেমাস, রেয়াজি মাটন কোথা থেকে কাটা হয় সেটাও আপনাদের দেখাবো। তো ভিডিওতে কন্টিনিউ থাকুন, দেখতে থাকুন, তবেই তো বুঝতে পারবেন, এবং ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না। চলুন একদম ফ্রেশ নিউ ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বিজয়দার যে দোকান, সেই দোকান থেকে অর্থাৎ বম্বে বিরিয়ানি দোকান থেকে এখন যাচ্ছি কোথায় মাংস কাটা হয়, মানে যেখানে খাসির মাংস কাটা হয় সেখানেই আপনাকে নিয়ে যাচ্ছি আজকে আপনাদেরকে। তো চলুন, কোথা থেকে কাটা হয় সব নিজের চোখেই দেখতে পাবেন। আর এই যে দোকান থেকে একটুখানি দূর, আর এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে, দেখতে পাচ্ছেন নৈহাটিতে যেহেতু এসেছি। আর এটা এখন আমি যেহেতু বাইক চালিয়ে এলাম, রিসেন্ট কবে উদ্বোধন হয়েছে জানি না, বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে থেকে কানেক্ট করে দিয়েছে টোটাল। এতদিন ছিল না, দক্ষিণেশ্বর পেরিয়ে জাস্ট বড়নগর পেরিয়ে তারপরেই যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে বাঁ দিকে একদম ডাইরেক্ট কল্যাণীতে কানেক্ট করে দিয়েছে। সুন্দর রাস্তা, আপনাদের আসার কোনো প্রবলেম হবে না। এবার দেখতেই পেলেন, এতক্ষণ বলছিলাম যেটা, আর বিজয় দাদা দাঁড়িয়েই আছে এখানে। তো বিজয় দা কেমন আছো বলো? ভালো আছে, ভালো আছে, একদম দুর্দান্ত, তাই তো? আর এখান থেকে কি মাংস নেওয়া হয় নাকি? এখান থেকে এই দেখুন, এখান থেকে সামনে একদম সবার খোলা মাঠের সামনে, একদম যে কেউ এসে দেখতে পারেন কি মাংস দেওয়া হচ্ছে। এই দেখুন মাংস এখানে কাটা হচ্ছে, দেখুন মাছি যাতে না ধরে এখানে হাওয়া করে দিচ্ছে, দেখুন। হ্যাঁ, মাছি যাতে না ধরে, মাছি তো আসবে না একদম। দেখুন দেখে না দাদা, কি মাংস দিচ্ছে, একদম মানে কি রকম টাইপের মাংস দেওয়া হচ্ছে একটু সামনে দেখুন। প্রতিটার কিন্তু পিস আলাদা করে কাটিং হয়। এই দেখুন, এই দেখুন। আচ্ছা, একটা তোমার এই খাসিগুলোর কত ওয়েট থাকে, মানে ওজন থাকে কত? আমাদের 150 থেকে 160, কিন্তু আমরা 150 গ্রাম এভারেজ বলি। না ওটা বলছি না, টোটাল খাসিটার কত ওজন? টোটাল খাসি 16 কিলো, তোমার হচ্ছে 18 কিলো, 20 কিলো। আচ্ছা, একটু বড় খাসি ইউজ করা যেত, যাতে রেয়াজি পিসটা, রেয়াজি পিসটার জন্য। এই দেখুন এখানে কাটা হচ্ছে। তো আজ মোটামুটি তোমার প্রতিদিন পার ডে কত কিলো করে যায়? আমাদের প্রায় 50-60 কিলো যায়। 50-60 কিলো বেশি লাগে, রবিবারটা বেশি থাকে, তাই তো? রবিবারের বাজার যেহেতু বেশি হচ্ছে। এটা বিকেলের জন্য লাগবে। আচ্ছা, এটা বিকালের জন্য। এই দেখুন এই দাদা কাটা। তুমি কি এখান থেকেই নাও না আরো অন্য জায়গা থেকেও নাও? আরো অন্য জায়গাতেও আসে, কিন্তু এখান থেকে স্পেশালি নিয়ে এদের মাংসটা আরো আগের থেকে অনেক বেটার করে। আগের থেকে অনেক বেটার। তাহলে কিলোতে এখন কত করে নিচ্ছ এটা? কিলোতে এখন এরা বেচছে 900 টাকা। 900 টাকা নিচ্ছ? 900 টাকা, 880 টাকাতে ভাই। 880 টাকা, ওকে। না এখন অনেক জায়গায় দেখছি 1000। এই দেখুন পিস, দেখুন পিসগুলো দেখুন, জাস্ট এই একটা পিস, এই একটা পিস দেখুন। ওজনটা করো। হ্যাঁ, ওজনগুলো করো দেখি কত আছে? 160 গ্রাম। বাহ, 150 গ্রাম আমরা 150 গ্রাম। হ্যাঁ, একটু সিঙ্ক করে জলটা বেরিয়ে যায় সেদ্ধর পরে। একদম শুকনোই তো, ড্রাই ড্রাই একদম ড্রাই, একদম জল নেই, দেখুন একদম ড্রাই মাংস। একদম ড্রাই, একদম ড্রাই। পিসগুলো দেখুন, এই যে পিসগুলো দেখুন। গোটা সিনা। বাহ, এই যে গোটা সিনা, লেগেরও পিস আছে, চাপের পিস আছে,
170 গ্রাম 170 গ্রাম, বাহ এইরকম পিস দেখ। 100 গ্রাম বলি আর কি। হ্যাঁ, এই জন্যই বোম্বে বিরিয়ানি এত ফেমাস। এই দেখুন, সিনা পিস, বিশেষ করে বিজয়দার। এই দেখুন, নেগালি পিস, এই যে নাল্লির পিস, ওফ, সিনা পিস, সিনা সরি, হ্যাঁ মোটা সিনা। সিনা, একদম চর্বির লেয়ার, মাংসর পিস। এই দেখুন, এই এই হচ্ছে 165 গ্রাম, ওফ, এক হাত পুরো, লাভলি। তো আপনাদের আজকে চোখের সামনে নিজে দেখিয়ে দিলাম যে কোথা থেকে, কালার দেখুন, টেক্সচার দেখুন, খাসি কোথা থেকে মাংস নেওয়া হয়, একদম পিওর খাসি। দাদা বলছে, এই যে এখানে এসছে একজন, এখান থেকে খুলে আম, হ্যাঁ, এখান থেকে নাও। আরে এখান থেকেই দাদা নিয়ে যায় খুলে আম, কিন্তু এখানে কাটা হচ্ছে, বিক্রি হচ্ছে, যে কেউ এসে দেখতে পারেন। তো মাংস কাটা তো আপনাদের দেখালাম, এবার তো দেখাতে হবে যেখানে মেকিং হচ্ছে বিরিয়ানিটা, তাই তো। তো চলুন, কোথায় এসেছি আজকে, বিজয়দার বিরিয়ানির কারখানায় চলে এসেছি একদম। এই দেখুন, এখানে দম দেওয়া চলছে। এটা কি হচ্ছে, দম দিচ্ছ? দম দেওয়া হচ্ছে এখানে। এই একটা হাঁড়ি, এই একটা হাঁড়ি, আর এখানে গরম জল এসব হচ্ছে। এখানে গ্রেভি টেভি বানাচ্ছে, এই দেখুন, এই যে। তো সমস্ত কিছু এখানে হচ্ছে। এবার আমি একটু এইদিকে আলু সেদ্ধ করা আছে, দেখুন, চর্বি, খাসির চর্বি দিয়েই কিন্তু আলু সেদ্ধ করেছে। এই দেখুন, এখানে মাটন যে কাটা হচ্ছিল, সেই মাটনগুলো দেখাচ্ছি, মানে হয়তো একটু করে সিং করে, বেশি সিং করে না। এই দেখুন, এখানে অলরেডি পেঁয়াজের রসে বয়েল করা আছে। এটা ড্রাই মাটন, এই যে দেখুন পিসগুলো। এই দেখুন, এটা চিকেন আছে। অনেক জায়গায় দেখি ফ্রাই করে দেয়, তোমাদের সব বয়েল করা থাকে, তাই তো? এখন অনেকেই এই মশলাপাতি দেখাচ্ছে, দেখছি। এইটা হচ্ছে একদম নিজস্ব মশলা, হ্যাঁ সব গোটা। এটাকে গরম করে তারপর গুঁড়ানো হয়, তাই তো? এটা কি আছে গো, পেঁয়াজ বেরেস্তা নাকি? পেঁয়াজ বেরেস্তা আছে, আর এদিকে কেওড়া জল, রোজ ওয়াটার, আর এখানে হচ্ছে তোমার মিঠা আতর। ব্যাস, এই হচ্ছে প্রোডাক্ট এখানে। এটা আর কতক্ষণ হবে? আচ্ছা, এটা রেডি আছে, এবার চলে যাবে নাকি? এটা হয়ে গেছে রেডি। তো চলুন, কারখানা তো আপনাদের মোটামুটি আগেও দেখিয়েছিলাম, তো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। এই যে হাঁড়িটা রেডি ছিল আপনাদের বললাম, সেই হাঁড়িটা এখন ভ্যানে চলে যাবে। এই দেখুন, ব্যাস ভ্যানে উঠে গেল। তোমাদের কি মটন চিকেন একসাথেই হয়? তো একসাথেই হয় এটা। তো চলুন, কারখানা থেকে বেরিয়ে গেলাম। কারখানা থেকে বেরিয়ে এবার ডাইরেক্ট কিন্তু যাব একদম দোকানে, নতুন দোকানটা। পুরনো দোকানে তো ভিডিও আমি করেছি ফেসবুকে, ইউটিউবে নেই। বোম্বে বিরিয়ানির নতুন দোকানে আজকে আপনাদের বিরিয়ানি কেমন টেস্ট সেটা তুলে ধরবো আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এই দেখুন, এখানে কলা পাতায় কিন্তু সার্ভ করা হয়, এই যে। আর এই হাঁড়িটা কিন্তু বেশি আর নেই, দেখতেই পাচ্ছেন। আপনাদের একটু দেখিয়ে দিই কিভাবে সার্ভ করা হচ্ছে। এই দেখুন, মটনের নরম তুলতুলে পিস একটা চলে গেল। যে পিসগুলো হাতে নিয়ে দেখাচ্ছিল, সেই পিসই এখন প্লেটে উঠছে। এই দেখুন, আলু, রাইস একদম দেখছেন পুরো ব্রাউন, একদম পুরো রাইস, খিলা রাইস, ব্রাউন রাইস। এই একটা চলে গেল আলু, এখানে আর একটা মটন। এগুলো মোটামুটি সব সলিডের মধ্যেই আছে নাকি? এগুলো সলিডের মধ্যেই আছে। এই দেখুন, ঝরঝর করে পড়ছে, এই যে রাইস একদম, ও লাভলি। এবার এই প্লেটে যাচ্ছে, একটা রাইসও কিন্তু ভাঙেনি, দেখতে পাচ্ছেন। এবার উপর থেকে একটু হোয়াইট রাইস যাবে। এই দেখুন, নতুন বিরিয়ানির হাঁড়ি কিন্তু এসে হাজির। এই দেখুন, যেটা আপনাদের দেখাচ্ছিলাম কারখানাতে তোলা হচ্ছিল, সেটাই কিন্তু দোকানের সামনে এসে হাজির। আর এখানে অলরেডি দুটো বিরিয়ানি কাটা হচ্ছে। এটা কি শেষ হয়ে গেছে? নতুন হাঁড়ি কাটা হবে নাকি এবার নতুন হাঁড়ি কাটা হবে। আর এটাতে কি আছে? ওটা ডেমো। আচ্ছা, এটা একটা ডেমো, ওইদিকে একটা ডেমো, অনেকগুলি ডেমো দেওয়া আছে। আর তোমাদের চিকেন মাটন তো একটা হাঁড়িতেই হয়? একটা হাঁড়িতেই হয়, ওকে। তো দেখি নতুন হাঁড়ি আসুক। এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এই মঞ্চ থেকে কিন্তু পুরোনো হাঁড়িটা নেমে যাচ্ছে, আর নতুন হাঁড়ি কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এই যে নতুন হাঁড়ি কিন্তু এখান থেকে উঠে যাবে মঞ্চে। মঞ্চ একই থাকে, শুধু হাঁড়ি চেঞ্জ হয়ে যায়। এই দেখুন, এটা নেমে গেল এবং যেখানে সেখানে ফেলে রেখে দিল না, এটাও কিন্তু একটা স্ট্যান্ডের মধ্যেই রাখা হলো। কতটা সম্মান দেখুন। অনেকে শেষ হয়ে গেল মানে ওই ফেলে দিল, এরকম কোনো ব্যাপার নেই। কারণ এটাই একটা বিজনেসম্যানের রুজি রুটি যেহেতু, তো এটাকেও সম্মান দেওয়া উচিত। এই দেখুন, এবার এই হাঁড়িটা নতুন করে মঞ্চে উঠবে, তারপরে কাপড় পরবে, সাজবে, তারপরে কাটা হবে। এই যে মঞ্চে উঠে গেল।
আর পুরনো দোকানে তো আপনাদের ইউনিক পদ্ধতি দেখিয়েছিলাম বিরিয়ানি তোলার, একদম সেই চেন দিয়ে তোলা হয়, কপি কলের সাহায্যে চেন দিয়ে তোলা হয়। এই যে এরকমভাবে এই বসানোর একটা টেকনিক আছে, যাতে সমানভাবে যে নিচের রোগানটা থাকে সেটা যেন সমানভাবে সব জায়গায় থাকে। এই জন্য একটু হেলে গেলে, একটু নিচে ডাউন হয়ে গেলে কিন্তু হবে না। এই যে কালো হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এক্ষুনি কাপড় পরানো হবে। এই দেখুন বিরিয়ানির হাঁড়ি, ঢাকনা কিন্তু খোলা হয়ে গেল। ও লাভলি, চালগুলো দেখুন একবার, চালগুলো দেখুন পুরো দাঁড়িয়ে আছে একদম খাড়া খাড়া হয়ে। এইবার যাবে ঘি, এটা কত 250? 500, আচ্ছা 500 ঘি চলে যাচ্ছে দেখুন। এই যে ও হো হো হো, লাভলি লাভলি, একদম ঝরঝর করে ঘি ছড়িয়ে দিল। এইবার এই আটার লইটা তুলে দেওয়া হলো, এই দেখুন মালা, একদম মালার মতো হয়ে গেছে। যাই হোক, এইবার কাটা হবে, ঘি ছড়ানো হয়ে গেছে, সবকিছু রেডি। এইবার হচ্ছে বিরিয়ানি কাটার যে প্রসেস, যাতে একটাও চাল ভাঙে না সেই রকম করে কাটতে হবে। এই দেখুন, এই যে এই দেখুন রাইস, দেখুন একদম খিলা খিলা রাইস, বাহ লাভলি। আস্তে আস্তে এটা পুরোটাই চলে গেল হোয়াইট রাইস, এইবার ব্রাউন রাইস আস্তে আস্তে বেরোচ্ছে দেখুন। ও গন্ধ দেখুন, মানে সামনে দাঁড়িয়ে থাকলে কাটার সময় এত সুন্দর একটা মিষ্টি গন্ধ। এই দেখুন, এই যে পুরো ব্রাউন রাইস ভেতর থেকে। এই হচ্ছে কাটার টেকনিক, মোটামুটি সব দোকানে, অনেক দোকানেই আপনাদের দেখিয়েছি। তো আবার যেহেতু অনেক দিন পর একটা বিরিয়ানির ভিডিও আপনাদের দেখাচ্ছি, তো আবার একটু নতুন করেই দেখাচ্ছি। এই যে আলু, ফার্স্ট লেয়ারে আলু গেছে, একদম প্রপার দম, একটুও দেখুন কোনো রোগান কিন্তু তলায় নেই, টোটাল একদম শুষে নিয়েছে রোগানটা। অনেকে দেখবে কাটলেই সেই জল একদম রোগানটা বেরিয়ে যায়। মিস্ত্রির উপর নির্ভর করে। হ্যাঁ, মিস্ত্রির উপর নির্ভর করে কতটা দমে থাকবে, কতটা ইয়ে থাকবে, এটা পুরোটাই যে বানাচ্ছে তার উপর নির্ভর করে। অনেকে ওই জুসটাই উপরে ছড়িয়ে দেয় যাতে জুসি থাকে, কিন্তু এখানে দেখুন এমনি জুসি হয়ে গেছে। এই যে এখানে কিন্তু পার্সেল যাবে, পার্সেল যাচ্ছে। তো পার্সেলে কি এক্সট্রা পয়সা নাও? আলুর পিসটা খুব ছোট আছে। আচ্ছা, এই দেখুন লেগ, চিকেনের লেগের পিস, এই যে একদম চলে গেল এখানে। এই যে রাইস, ভরপুর রাইস, কন্টেনার ভর্তি, 1000 ml করে দিচ্ছে কন্টেনার গুলো। আচ্ছা, বিরিয়ানি অনেকক্ষণ দেখালাম, এখন একটু চাপটা দেখাই। এই হচ্ছে চাপ, চিকেন চাপ। এটা থাইয়ের পিস, এটা লেগের পিস, একদম এটা উইংস আছে, ডানা। ওকে ওকে, আর রোগান দেখুন, বাহ, 3-4 রকম আছে। এই যে একটা সলিড পিস আছে। ওকে, এই দেখুন এখানে দুই দাদা দাঁড়িয়ে আছে একদম প্লেট নিয়ে। ভেতরে কিন্তু অলরেডি অল টাইম কিন্তু ভিড় থাকছে, যা দেখতে পাচ্ছি। এই দেখুন ভেতরে কিন্তু অল টাইম ভিড়, ফাঁকা কোনো সময় নাই। আর এই সময়টা হচ্ছে পিক আওয়ার, খাওয়া দাওয়ার টাইম, একদম 1:30-2 বাজছে প্রায়। গোটা গরম মশলা দেখা যাচ্ছে এখানে, গোটা লবঙ্গ দেখতে পাচ্ছেন, গোটা লবঙ্গটাও এখানে দেখা যাচ্ছে। এই দেখুন মাটনের লেগের পিস, ও নলির পিস, নলির পিস, একদম সেরা পিস। আর এখানে সার্ভ করার আগে কিন্তু এইভাবে সালাড দেওয়া হচ্ছে, দেখুন সালাড আর গ্রিন চাটনি আছে, তাই তো? এই দেখুন এখানে কিন্তু গ্রিন চাটনি আছে, যেটা কিন্তু এখানকার একদম বৈশিষ্ট্য, সেই কোনো রকম চেঞ্জ হয়নি, আগে যেমন হতো। এদিকে দিদি বসেই আছে, কেমন আছে ও দিদি? খুব ভালো আছে একদম। কেমন চলছে বলো, বিজনেস কেমন চলছে? একদম। আচ্ছা, কত বছর রানিং হলো এটা? এটা আমাদের 12 বছর হতে চলেছে। 12 বছর হয়ে গেল, তাই তো? মানে কোয়ালিটি অ্যাজ ইট ইজ, আমি দেখলাম দাঁড়িয়ে অ্যাজ ইট ইজ আছে। প্রথমে মানে এখন হয়তো বেড়েছে তো কম নয়। হ্যাঁ, সবাই তাই বলছে। হ্যাঁ, এখন বেড়েছে তো কম নয়, আগের থেকে অনেক বেটার হয়েছে। আচ্ছা, কি কি আইটেম রাখছো তোমরা বলো? প্রথমে আমাদের যে বিরিয়ানির আইটেম ছিল, এখন তো আরো অন্যান্য আইটেম আরো কিছু হয়েছে, ফ্রাই হয়েছে, কষা,
এক্সট্রা কষা লিভার কষা এগুলো আচ্ছা। পাওয়া যাচ্ছে সব। আর সেই ইয়েটা আছে নাকি যে কারি লিভার কারির সাথে একটা তন্দুরি আচ্ছা, এখনো রয়েছে। এক আচ্ছা। প্লেট লিভার কষা নিলে হ্যাঁ। একটা রুটি রুমালি রুটি free রুমালি আছে। রুটি ফ্রি আছে। বা আচ্ছা, মটন ওইটা কষা কি নিলে পুরনো রুমালি দোকানেই কি রান্নাগুলো হয়? ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের নতুনে যে just side dish যে হ্যাঁ। রান্নাগুলো হয় সেটা সব পুরনো দোকানেই হয়। হ্যাঁ, এটা আমাদের নতুন আউটলেট এখানে শুধু পার্টিকুলার বিরিয়ানির জন্য। বিরিয়ানি না, আমাদের অন্য আইটেম চাইলেও পাবেন, ওখান থেকে আচ্ছা, একটু ওখান থেকে নিয়ে আসা। হয়ে আসবে, নিয়ে আসা হবে। আচ্ছা, আর তোমার দাম বর্তমানে কত রেখেছো বলো বিরিয়ানি? দাম তো বর্তমানে তো আপনাদের আচ্ছা। হাফ প্লেট মটন বিরিয়ানি আপনি 230 টাকা খাবেন, Okay. এক্সট্রা রাইস আর আলু চাইলে তো পাবেন। এটা আমাদের আগেও রেখেছি, এখনো আনলিমিটেড রাইসটা রেখেছি। আচ্ছা, আর তোমার চিকেন বিরিয়ানি রেট কত? চিকেন বিরিয়ানি 160 টাকা। 160 টাকা। ওকে। আর তোমার ফিশ ফ্রাই বলো, লিভার কারি বলো, এগুলো কেমন কি আছে? ফ্রাই সবটা টোটালটাই আপনাদের আয়ত্তের মধ্যে। আচ্ছা। ফিশ ফ্রাই আপনি যে এসে খাবেন, অন্য জায়গায় খেয়েছেন, খেয়ে দেখবেন, মুখে বললে তো হবে না, খালি দেখতে হবে। 90 টাকা একদম। রেখেছি, হ্যাঁ, পরে খেয়ে দেখবেন। ওকে 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 দিদি, থ্যাংক ইউ। তো আপনাদের এখানে মেনু কার্ডটাও আছে, একবার দেখিয়ে দিই। এই দেখুন, দিদির মুখে তো শুনলামই। আর এই হচ্ছে মেনু কার্ড নতুন আউটলেটের, মানে মোটামুটি 2-3 বছর হয়ে গেছে নতুন আউটলেটটা। তো নতুন আউটলেটের বসার জায়গা, অ্যাম্বিয়েন্সটা একবার দেখিয়ে দিই। বড় পেছনে একটা বড় জায়ান্ট টিভি আছে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু বড় টেবিল, মোটামুটি 5-6 জন মিলে এখানে বসে খেতে পারবেন। আর এখানে 3-4 জন এখানে মানে ডবলেও খেতে পারবেন, কেউ সিঙ্গেলও খেতে পারবেন। এগুলো হচ্ছে 2 সিটার, এটা 4 সিটার, 6 সিটারও আছে এইদিকে। মোটামুটি খুব একটা কম্প্যাক্ট না, ঠিকঠাক আছে, বসে আরামসে খাওয়া যেতে পারে এখানে। দেখুন আপনাদের লোকেশনটা একটু বলে দিই। এই হচ্ছে অপোজিটে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে হাবড়া চলে যাচ্ছে, মানে নৈহাটি যাওয়ার অনেকগুলো ওই যে যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে আছে দেখতে পাচ্ছেন, ওভারব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছে, ওটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যদি আসেন তাহলে কিন্তু নৈহাটি যাওয়ার 2-3টে আপনারা এদিকে বাঁ দিকে রাস্তা পাবেন। দেখবেন যে এটা হাবড়া যাচ্ছে, ঠিক আছে, মুড়াগাছা মোড়টা একটু আগের দিকে, এদিকে কল্যাণী, মাঝখানে এই যে হাবড়া লেখা আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওই হাবড়া আর অপোজিটে যে নৈহাটি, সেই রুটটা ধরবেন, ঠিক আছে। এই রুটটা ধরে এসেই এই যে দোকানটা দেখতে পাচ্ছেন বম্বে বিরিয়ানি, এটা নতুন দোকান। পুরনো দোকানটা কিন্তু ওই মুড়াগাছা মোড়ের ওই দিকটা করে, ঠিক আছে, পরের দিকে, মানে এর থেকে একটু আগে। আর এটা হচ্ছে নতুন দোকান বিজয়দার, এই যে। তো চলুন, আজকে কিন্তু এখানেই এসছি, এখানেই খাওয়া দাওয়া হবে। কেমন কি টেস্ট, আগের মধ্যে আছে নাকি আগের থেকে বেটার হয়েছে, সেটা আপনাদের সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রথমেই কিন্তু এই বম্বে বিরিয়ানির স্টার্টার আইটেম প্লাস একটা রুটি আর লিভার কষা নিয়ে নিয়েছি। স্টার্টার আইটেমের মধ্যে আজকে নিয়েছি হচ্ছে দেখুন এই যে ফিশ ফ্রাই, দেখতেই পাচ্ছেন অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাই একদম, এই যে। আর এখানে হচ্ছে একটা রুমালি রুটি, এই যে বেশ বড় সাইজের, মানে এত বড়, পুরো ওদের যে প্লেটে বিরিয়ানি সার্ভ করছে তার থেকেও বড় সাইজ। আর এই হচ্ছে লিভার কষা, এই দেখুন, ওহো লাভলি লাভলি কালার, দেখুন একদম রিচ কালার। ওপরে একটা হালকা এই যে তেল বা ঘি জাতীয় জিনিসের একটা রোগান আছে। আর এখানে হচ্ছে এই দেখুন লিভার ফ্রাই, অনেকগুলো পিস আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 পিস, ফুল প্লেট 12 পিস। এইরকম 1 পিস ভেটকির ফিশ ফ্রাই দাম হচ্ছে 90 টাকা। আচ্ছা, এইরকম লিভার ফ্রাই 1 প্লেট 12 পিস, তার সাথে এরকম রুমালি রুটি, এর দাম হচ্ছে 170 টাকা। আর এইগুলো খাওয়া শেষ করে আসছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। স্পেশাল নেবো না বা ফুল নেবো না, আমার জন্য মানে হাফই যথেষ্ট। তো হাফও খেতে পারবো কিনা সন্দেহ আছে। ঠিক আছে, তো চলুন আস্তে আস্তে ফিশ ফ্রাই খাওয়া শুরু করি। চলুন আপনাদের একটু দেখাই ফিশ ফ্রাইটা ভেঙে, মাছের পোর্শনটা একটু দেখাই। এই যে ওহো হো ওহো লাভলি লাভলি, এই দেখুন মাছের পোর্শনটা দেখুন। একটু এই যে ওপরের যে কোটিনটা একটু মোটা আছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই মোটা। এই দেখুন, আপনাদের একটু ভেঙে না দেখালে হবে না। এই দেখুন বেড ক্রামের যে ওপরের বেড ক্রামটা একটু মোটাই আছে। মাছের পিসটা এই হচ্ছে মাছের পিস, এবং 70 রুপিস, 70 টাকায় এর থেকে বেশি এক্সপেক্ট করা যায় না। যেখানে আমাদের কলকাতায় 150 টাকা 250 টাকা একটা ফিশ ফ্রাইয়ের দাম, ঠিক আছে, তো এখানে 70 টাকায় এনাফ। তো চলুন এবার একটু কাসন্দিতে ডিপ করে খাওয়া যাক।
একদম ভেটকির ফুল ফ্লেভার, অনিয়ন। এই দেখুন, এটা একটু খেয়ে নিই। ভেটকি মাছের একদম যেরকম যে গন্ধটা অথেন্টিক, সেটা কিন্তু পাচ্ছি। চলুন এবার এই রুমালি রুটিটা একটু খেয়ে দেখি। রুমালি রুটির সাথে লিভার কষা বা লিভার ফ্রাই, যে যেটা বলে, একটা লিভার ফ্রাই এখান থেকে তুলি। এই যে আহা, এখানে এক টুকরো পেঁয়াজ দিয়ে, এখানে একদম এই এক টুকরো পেঁয়াজ, লিভার, পিস লিভার দিয়ে একটু খেয়ে নিলাম। চলুন। লিভার ফ্রাইটা অসাধারণ, এখানকার অথেন্টিক। অনেক জায়গাতে লিভার ফ্রাই খেয়েছি, দারুণ করে কিন্তু লিভার ফ্রাইটা। আর একটু নিয়ে নিই। মেন হচ্ছে গন্ধ, যারা গন্ধটা নিতে পারবেন এই গন্ধতেই খাওয়া যাবে। চলুন আর একটু খেয়ে নিই। পিসটা জাস্ট দেখুন, এইরকম পিস থাকবে প্রতিটা পিস। সো নেক্সট এবার বম্বে বিরিয়ানিতে এসছি, আর বিরিয়ানি না খেলে হয়, শুধু কি স্টার্টার আইটেম খেয়েই চলে যাবো? সেটা তো একদমই সম্ভব না। মাটনের পিসটা আপনাদের একটু দেখাই। এই দেখুন, ওফ, একদম সিনার পিস। এই দেখুন, একদম খুলে বেরিয়ে চলে আসবে, এতটাই তুলতুলে নরম। এই দেখুন, জাস্ট এই দেখুন, একদম কোয়া কোয়া হয়ে ছেড়ে চলে আসছে। এই যে রেঁসাগুলো দেখুন, এত সুন্দর বয়েল হয়েছে মাটনটা। আমি নিয়ে নিয়েছি হাফ মাটন বিরিয়ানি, 230 টাকা, এক পিস আলু, একটা মাটন, স্যালাড, আর এখানে চাটনি থাকবে। আর এই হচ্ছে এদের ঝুরঝুরে রাইস। এই যে একদম, এই দেখুন, গোটা গরম মশলা, এটা হচ্ছে দারচিনি, এটা হচ্ছে লবঙ্গ, এরকম একদম খাড়া মশলা। আর এই রাইসের কোয়ান্টিটি হাফ, মানে তো বিশাল, একজনের পক্ষে এনাফ, মানে এনাফের থেকেও এনাফ। আমার জন্য তো ওভার হয়ে যাবে, এত খেতেও পারি না। যাই হোক, আর রাইসের যে কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলার নেই, একটা রাইসও কিন্তু এদের ভাঙে না। কাটার সময় বলুন, বানানোর সময় একবার ঝরঝরে রাইস, সেই গোলাপের পাপড়ির মতো হালকা নরম রাইস, একদম একদম দেখতেই পাচ্ছেন একদম। আর এই হচ্ছে আলু, একটা ধামসা আলু, একটু আলুটা আপনাদের দেখাই। এই যে নরম দেখুন, একদম ওভার কুক নয় যে হাত দিলেই গলে যাবে, ছেড়ে পড়ে যাবে, এরকম না, একটুখানি প্রেস করলেই মাখনের মতো পুরো গলে যাচ্ছে, এত সুন্দর। তো চলুন একটু আলু দিয়ে ট্রাই করি। প্রথমে আলু আর বিরিয়ানি রাইস। এই যে ব্রাউন রাইসের সাথে হোয়াইট রাইসের একটা মিশ্রণ, এই মিক্সচারটাই হচ্ছে বিরিয়ানির মেন ঠান্ডা, কাটাটার ওপর নির্ভর করে। আর অনেকে দেখছিলাম বিরিয়ানি যখন কাটছিল, নিচে একদম সেই এক পুকুর যাকে বলে ওই রোগানটা ভাসে, কিন্তু এখানে দেখলাম রোগান নেই বলতে গেলে, পুরোটাই টেনে একদম, ওই জন্যই রাইসটা এত জুসি, এত ফ্লাফি। আর এই যে গ্রিন চাটনিটা সাথে পেঁয়াজটা নিয়ে নিলাম একটু, এই যে দেখতেই পাচ্ছেন গ্রিন চাটনির সাথে পেঁয়াজ, একটু শশাও নিয়ে নিই। বিভিন্ন জায়গায় গ্রিন চাটনির স্বাদ কিন্তু আলাদা আলাদা। এখানে ধনেপাতা, রসুন, আদা। এই যে মাটন দেখতেই পাচ্ছেন, এই মাটনটা একটু খেয়ে দেখি, একদম তুলতুলে মাটনের পিস, এখানে হালকা রেয়াজিও আছে, মানে মিক্সড। এই পিসটা হচ্ছে সেরা, বিরিয়ানির সেরা পিস যদি হয় এই পিসটা। আর একটা হচ্ছে নাল্লির পিস, এই দুটো পিস কিন্তু একদম সেরা পিস আমার জন্য। বাকি কাদের কি ভালো লাগে সলিড, আমার অতটা ভালো লাগে না। এই দেখুন জুসিনেসটা দেখুন, এই দেখুন, ও ছেড়ে চলে যাচ্ছে, এই হাড় খুলে যাচ্ছে, এই দেখুন হাড় খুলে গেল। এবার এইরকমভাবে এটাকে জুসিনেসটাকে টেনে ছিঁড়তে হবে। এই আহা হা, মালাইয়ের পোর্শনটা বেরিয়ে এসছে দেখুন, ও হো হো হো, লাভলি লাভলি। এই যে এখানটা পুরো একদম রেয়াজি, এই যে চলো একটু খেয়ে দেখি এটা। বিরিয়ানি রাইস, একটু আলু, সাথে একটু করে শসা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। চলুন একটা বড় সড়ো বাইট। আর একটা যেটা বলি, উগ্রতা, গন্ধ মোটেই নেই, মাইল্ড ব্যাপার আছে। কেওড়া জল, গোলাপ জল, এসেন্সটা প্রচণ্ড, যে ধাপ করে স্ট্রিট বিরিয়ানিতে দেখবেন
খেতে গেলে একদম ধাপ করে আগে গন্ধটা মেরে দেয়, ওখানেই গাটা গুলিয়ে যায়। আমি এর আগে 1 বছর আগে ভিডিও হয়নি, 1 বছর আগেও খেয়েছি নৈহাটি এসে। টেস্ট অ্যাজ ইট ইজ। অনেক আগে যখন শুরু করেছে তখন তো খাইনি, তখনের কথা বলতে পারবো না, তখন থেকে এখন ডিফারেন্সটা। বাট আমি পরপর 2 বছর খেয়েছি, একরকম আছে, কোনো রকম চেঞ্জ হয়নি। অনেকের সেল বেড়ে গেলে কোয়ালিটি ডাউন হয়ে যায়, বাট কোয়ালিটি সেম ধরে রেখেছে। কিন্তু চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি। আপনারা অবশ্যই নৈহাটি যদি আসেন, যে কোনো, যদি এখানে ভিড় থাকে আপনারা পুরোনোটায় চলে যেতে পারেন, বা পুরোনোটায় যদি ভিড় থাকে এখানে চলে আসতে পারেন। 2টা আউটলেট আছে, যেখানে খুশি আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটা জিনিসই বারবার বলবো, এখানের লিভার কষা, তার সাথে রুমালি রুটি 1 পিস ফ্রি, ওটা অবশ্যই ট্রাই করবেন। আরও প্রচুর স্টার্টার আইটেম আছে, পনির আছে, কাবুল রোল আছে। কাবুল রোলটা কিন্তু দারুণ খেতে, আমি আবার ট্রাই করেছিলাম। র্যাপ, মানে ডিমের র্যাপের ভেতরে মাটন চিকেনের পুর, মারাত্মক খেতে, একবার ট্রাই করবেন। আজকে করলাম না ট্রাই। তো পুরোনোটায় গেলে ওখানে বসে বসে খাওয়া যায়, ওখানেই রান্নাবান্না হয়, ওখানেই গরম গরম ভেজে সার্ভ করে। ওখানে গেলে আবার কোনো দিন ভিডিও হলে আমি ওখানে দেখাবো। এছাড়া এখানে বিরিয়ানি তো বলার কিছু নেই, আনলিমিটেড বিরিয়ানি। 1 পিস আলু 1 পিস মাটন দিয়ে হাফ বিরিয়ানি খান, চিকেন বিরিয়ানি খান, আলু বিরিয়ানি খান, যা খুশি, যেটা আপনাদের ভালো লাগে। আমার এক কথা অসাধারণ লাগে নৈহাটি এলে। আমি বোম্বে বিরিয়ানি, বিজয়দার থেকে বোম্বে বিরিয়ানি ছাড়া কোথাও খাই। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।